16 বছর কেটে গেল, চেহারার অনেকটাই চেহারা আগের মতো না, পরিবর্তন 16 বছরে হতেই পারে। বাড়িঘরের পরিবর্তন, তিনি কোন রকম টার করে করে বাড়িতে ভিতরে ঢুকে গেলেন, পরিচয় পেয়ে গেলেন এই বাড়িটাই আমার বাড়ি। হযরত আব্দুর রহমান যখন ঘরে ঢুকবেন, বাড়ির ভিতরে ঢুকলেন, আন্দরের ভিতরে ঢুকে দেখেন তার স্ত্রী ঘরের বাহিরে দাঁড়ায় আছে, আর স্ত্রীর পাশে, বিবির পাশে একজন যুবক, চেহারা বড় সুন্দর, টাটকা একজন যুবক তার বিবির পাশে দাঁড়ায় কথা বলতেছে। হযরত আব্দুর রহমান তিনি তো বিবিরে চিনছেন, কিন্তু যুবক চিনেন নাই। এই যুবক যে তার সন্তান তা তো বুঝেন না, আর সন্তানও তো বাবার পরিচয় জানেন না। ভাইরা বন্ধুরা, যেই মাত্র অন্দরের ভিতরে ঢুকছেন, হযরত রাবিয়া তিনি ধমক দিলেন, বাধা দিলেন, বাধা। কে গো তুমি? কে? কি তোমার নাম? কি তোমার পরিচয়? এইভাবে কারো বাড়িতে ঢোকার নিয়ম না, এটা না যাইজ। তুমি থামো, থামো, আগে নিজের পরিচয় দাও, তারপরে ঢুকো। যতই বলতেছেন থামেন থামেন, কিন্তু ওই বৃদ্ধ মানুষটা তিনি তো থামেন না, তিনি তো সামনের দিকে আগাইতেছেন। হযরত আব্দুর রহমান তিনি তো থামেন না, তিনি তো সামনে আগান। রবিয়া বাধা দেয়, আব্দুর রহমান থামে না, সন্তান বাধা দেয়, বাবা থামে না। কিন্তু সন্তান বাবাকে চিনে না, বাবা সন্তানকে চিনেন না, না চিনার কারণে সন্তান বাবাকে বাধা দেয়, আর বাবা তিনিও বাধা মানেন না, কারণ তার ইচ্ছা, তার মনে হলো আমি আমার বাড়িতে ঢুকবো, আবার বাধা কিসের? তুমি কোন যুবক? তোমার কি পরিচয়? তুমি কেন এখানে আসলা? আমার বিবির ঘরের সামনে, আমার বিবির সামনে তুমি কেন আসলা? এটা হলো মনের ভিতরে প্রশ্ন, কিন্তু কথা নাই, বার্তা নাই। সামনের দিকে আগালেন, এইবার বিবি তিনি বাধা দেন, আর তিনি সামনে আগান। পিছন থেকে হযরত রবিয়ার মা বলতেছেন, বাবা রবিয়া, মা তো চিনে ফেলেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন তার স্বামী, হারানো স্বামী। 16টা বছর আগে যিনি দাওয়াতের কাজে বের হয়েছিলেন, তিনি তার স্বামী, নাম হলো আব্দুর রহমান। তিনি বলতেছেন, বাবা রবিয়া, বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে, তারে বাধা দিও না রে বাবা, ঢুকতে দাও, বাধা দিয়ে কোনো লাভ নাই, তারে তুমি ঢুকতে দাও। এই বইলা ভিতরে ঢুকায় দিল। হযরত আব্দুর রহমান ভিতরে ঢুকতে লাগলেন। রবিয়া যখনই দেখলেন মা তারে বাধা দিতেছেন, আর মা বলতেছেন, বাবা রবিয়া, তুমি চলে যাও মসজিদে নববীতে, তোমার ক্লাসের টাইম হয়ে গেছে, ছাত্ররা তোমার জন্য অপেক্ষায়, বাবা তুমি যাও, যাই তুমি ক্লাসে যায় পড়ো, ক্লাসে তোমার অপেক্ষায় রয়েছে। মার কথা মতোই হযরত রবিয়া আর কোনো বাধা না দিয়ে তিনি সামনের দিকে চলতে লাগলেন, মসজিদে নববীতে যাচ্ছেন। কিন্তু মনের ভিতরে প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন ঘুরপাক খাইতেছে। কে সেই বৃদ্ধ মানুষটা? কি তার পরিচয়? কেন মা আমাকে সমর্থন করলেন? মা কেন তাকে সমর্থন করলেন? আমি তো জীবনে কোনোদিন মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই, আজ কেন বেগানা একটা পুরুষকে মা কাছে আসতে সুযোগ দিলে? হযরত রবিয়ার মনের ভিতরে অনেক প্রশ্ন, অনেকগুলি প্রশ্ন, মনের মধ্যে বড় চিন্তা। তিনি আসলেন, ক্লাসে আইসা বসলেন, বৈশা বলতেছেন, বাবারা পড়ো। এইদিকে হযরত আব্দুর রহমান বিবির কাছে গেলেন, যে বিবিকে বলতেছেন, একটু রাগান্বিত হয়ে বলতেছেন, বিবি গো, কোন দিন থেকে তুমি পর্দা লঙ্ঘন শুরু করেছো? ও বিবি, জোয়ান ছেলে তোমার ঘরে কেন, তোমার পাশে কেন? মা তখন সন্তানের পরিচয় না দিয়া তিনি বিষয়টার আরেকটু লম্বা করার জন্য বলতেছেন, স্বামী গো, জোয়ান ছেলে কেমন করে আমার পাশে আসলো, আমি কেমন করে পর্দা ভাঙলাম, বিস্তারিত আমি তোমার কাছে বলবো। তবে এর আগে আমার প্রশ্ন হলো, তুমি 3টা সুন্নত কেন তরক করেছো একটু বলো। 1 নাম্বার হলো, এত লম্বা সফর করে এসেছো, তুমি কি আমার নবীর রওজা তার জিয়ারত করবা না? 2 নাম্বার হলো, লম্বা সফর থেকে আসলে পরে পাশের মসজিদে অবস্থান করে 2 রাকাত নামাজ পড়তে হয়, তুমি কি ওই মসজিদে অবস্থান করলা না? 3 নাম্বার হলো, নিজের বাড়িতেও ঢুকতে গেলে সালাম দিয়ে ঢুকতে হয়, আমার নবীর বহুত বড় এক সুন্নত, তুমি কেন সেই 3টা সুন্নত তরক করে চলে? আগে সুন্নত 3টা আদায় করে আসো, তারপরে তোমার সাথে কথা বলবো। হযরত আব্দুর রহমান তিনি বের হয়ে গেলেন, কথা আর বাড়াইলেন না, মসজিদে নববীতে সোজা চলে গেলেন। আল্লাহ নবীর রওজা জিয়ারত করতেছেন, ওই অবস্থায় তিনি তাকায় দেখেন নবীর রওজা তার পাশে, নবীর রওজার পাশে বসে ওই যুবকটা নবীর হাদিস পড়াইতেছে। এত সুন্দর তার চেহারা, আর আমার নবীর হাদিস পড়াইতেছে। হযরত রবিয়া হাদিস পড়াইতেছেন, আর আব্দুর রহমান তিনি দূর থেকে দেখতেছেন, চোখ দিয়া পানি ঝরতেছে, আর কাঁদতেছেন, আর বলতেছেন, মালিক
তুমি যদি আমাকে এমন একটা সন্তান দিতে গো মালিক, যেই সন্তান তোমার নবীর রওজার পাশে বইসা তোমার নবীকে শোনায় শোনায়া নবীর হাদিসগুলি পড়াবে, এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতা। এই বইলা হলতে আব্দুর রহমান তিনি কান্দেন। তাইরা বন্ধুরা চলে গেলেন, নামাজ আদায় কইরা বিবির কাছে যায় বলতেছেন, বিবি গো, ও বিবি, যুবকটা কে যে তোমার কাছে ছিল, আমি তারে মদিনার রওজা তরের পাশে হাদিস পড়াইতে দেখছি গো বিবি। আমার মনের বড় ইচ্ছা, আমার স্বপ্ন ছিল আমার সন্তান যদি নবীর হাদিস পড়াইতো। বইলাই হযরত আব্দুর রহমান চোখের পানিটা মুছতেছে, নগো বিবি কি বলবো, এত সুন্দর লাগতেছে, আমি চোখ ফিরাইতে পারি নাই। তার দিকে তাকায় তাকায় আমি চোখের পানি জড়ায় জড়ায় অনেকক্ষণ কাঁদছি। ভাইরা বন্ধুরা, এইবার বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী গো কেঁদো না, কেঁদো না, আল্লাহ তোমার মনের আশা পূরণ করেছে, তোমার মনের আশা আল্লাহ পূরণ করেছে গো স্বামী। ও স্বামী, তুমি বলেছিলে যদি ছেলে সন্তান হয় তুমি আমার ছেলেটারে মাদ্রাসায় পড়াও। ও গো স্বামী, আজকে যেই সন্তান, যেই যুবককে তুমি মসজিদে নববীর পাশে হাদিস পড়াইতে দেখছো, এই যুবকটাই হলো তোমার ঔরসজাত সন্তান, যার নাম হলো হযরত রবিয়াতুর রায়। শুধুমাত্র সে নবীর হাদিস পড়াইতা না, মদিনার মানুষ তার সম্মান করে মসজিদে নববীর ইমাম বানায় দিছে, ইমাম। অতএব স্বামী গো, যা চেয়েছিল আল্লাহ তোমার মনের আশা পূরণ করেছে, মনের আশা আল্লাহ পূরণ করেছে। ভাইরা বন্ধুরা, হযরত রবিয়া তিনি তো হাদিস পড়াইতেছেন, কোনো খবর নাই, কিন্তু মনের মধ্যে টেনশন, এই বৃদ্ধ মানুষটা কে, কি তার পরিচয়, কেন মায়ের কাছে এইভাবে গেল। ভাইরা বন্ধুরা, এবার মা বাবা দুজন সামনের দিকে রওনা দিলেন, ছেলেকে দেখবেন, ছেলেকে নিয়ে যাবেন। মা নববীর মসজিদ নববীর কাছে আইসা আড়াল থেকে ডাক দিলেন, বাবা রাবিয়া। মায়ের ডাক শুনেই হযরত রাবিয়া পড়ালেখা বন্ধ করে তিনি বাড়ির দিকে রওনা দিলেন, ঘরের দিকে রওনা দিলেন। কাছে যায় তিনি দেখতে পেলেন ওই বৃদ্ধ মানুষটা এখনো মায়ের পাশে দাঁড়ায় আছে। হযরত রাবিয়া তিনি চিন্তায় পড়ে গেলেন, কাছে গেলেন, অবাক নয়নে তাকায় রয়েছেন মায়ের দিকে। চোখেই তার প্রশ্ন, চোখেই তার প্রশ্ন, মুখে বলা লাগে না, মা কে উনি, কি তার পরিচয়। মা তখন চোখের পানিটা মুছে তাকায় দেখুন বৃদ্ধ মানুষটা, তিনিও চোখের পানি মুছেন। এইবার হযরত রবিয়া বুঝতে বাকি রইল না, ঘটনা মনে হয় কিছু ভিন্ন। মা চোখের পানিটা মুছে কয়, বাবা, বিভিন্ন সময় বাবার প্রশ্ন তুমি আমার কাছে করতে, আব্বা আমার আব্বা কেমন, আম্মা তোমার বাবা কেমন। আজ থেকে 16টা বছর আগে তোমার বাবা দাওয়াতের কাজে বের হয়েছিলেন, জীবিত আছেন না মৃত আছেন কেউ জানি না, জানার কথাও না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। আল্লাহ তোমার বাবাকে জীবিত ফিরাই দিছে। বাবা, আজকে যেই যুবক তোমার মায়ের পাশে দাঁড়ানো, তোমার মনে হাজারো প্রশ্ন, যেই বৃদ্ধ মানুষটা তোমার মায়ের পাশে দাঁড়ানো, হাজারো প্রশ্ন তোমার অন্তরে, তিনি আর কেউ নন, তিনি হলেন তোমার জন্মদাতা পিতা। সাথে সাথে বাপ বেটা দুজনে এইভাবে জড়ায়া ধরলেন, কুলাকুলি করলেন, বুক মিলাইলেন। বাবা সন্তানকে চুমুকাইতেছেন, সন্তান বাবাকে চুমুকাইতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যে আমার বাবারে দেখাইছো সন্তান। বাবা বলে, আল্লাহ তুমি যে আমার সন্তান দিছো, তুমি যে আমাকে এমন একটা সন্তান দিছো। এইভাবে বাপ বেটা দুজন কুলাকুলি করেন, একজন আর একজনকে আদর করেন, চুমুকান। এ ভাই, এজন্য বলতেছি এখন দুজন ঘরের দিকে রওনা দিবেন। ভাইরা বন্ধুরা, বাবা বলতেছে সন্তানকে, বাবা তুমি সামনে যাও, কিন্তু রবিয়া বলতেছে, না গো বাবা, আমি সামনে যাব না, তুমি সামনে যাও। মা বাবা বলতেছে, বাবা তুমি যাও, ছেলে কয় না বাবা তুমি যাও। বাবা কয়, বাবা তুমি সামনে হাঁটো, আমরা তোমার পিছনে হাঁটবো। ছেলে বলতেছে, না না বাবা, এটা বেয়াদবি হয়, তুমি আমার বাবার সামনে হাঁটো, আমি তোমার পিছনে যাব। এর নাম হলো আদব, এর নাম হলো আদব। মাদ্রাসায় পড়লে পরে আদব শিখায়, নবীর হাদিস শিখলে পরে আদব শিক্ষা করা যায়। আরে ভাইরা, মাদ্রাসায় পড়াইলে পরে আদব শিখায়। আজকে দেখেন মাদ্রাসায় পড়া ছাত্র ওস্তাদের জুতা বাইল করে দেয়, জুতা বাউ করে দেয়। ভাইরা, মেহমান গেলে পরে মেহমানের জুতারা পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা বাউ করে দেয়। ভাইরা, উস্তাদের খেদমত মাদ্রাসার ছাত্ররা করে, মুরব্বীদের শ্রদ্ধা করে, বাপ মাকে সালাম কালাম করে। এ যুবক, একটু খেয়াল করে শুনো,
মাদ্রাসায় পড়লে পরে বাপ মাকে সালাম করা শিখায়, মুরব্বীদেরকে সালাম করা শিখায়, দাদা দাদির সালাম করা শিখায়। ভাইয়েরা বন্ধুরা, সালাম শব্দের অর্থ হলো তোমার উপর শান্তি বর্ষিত হোক। এই দোয়া যদি আমি আমার বাবার জন্য না করি, আমার মতো কৃপণ, আমার মতো নিমক আর আমার কেউ হতে পারে না। শান্তির দোয়া যদি মায়ের জন্য না করলাম, আমার মতো নিমক আর আমার কেউ হতে পারে না। শান্তির দোয়াটা আমি এলাকার মুরব্বীর জন্য করলাম, বাবার জন্য মায়ের জন্য করলাম না, তাহলে আমার আল্লাহর কাছে এর কোনো জবাব নাই। বাপ মার কাছে আমি বহুত বড় নিমক হারাম হয়ে যাব। মানে আদব, ঠিক না? উস্তাদের গরম পানি করে দেওয়া, উস্তাদের জন্য একটু ওজুর পানির ব্যবস্থা করা, উস্তাদের জুতাটা বাউ করে দেওয়া, হ্যাঁ, উস্তাদের কাপড় চুপড় ধুয়ে দেওয়া, এগুলা হলো মাদ্রাসার ছাত্রদের নিত্যদিনের ডিউটি। কিন্তু স্কুল কলেজ ভার্সিটির দিকে তাকান, এমনও খবর মিলে, নজির মিলে, এমনও ঘটনা মিলে যে উস্তাদকে ছাত্ররা ধরে পিটাইছে। এজন্যই হযরত রবিয়া তিনি বলতেছেন, আব্বা আমি পিছনে যাব আর তুমি সামনে যাও। আমি যদি সামনে যাই এটা বেয়াদবি হবে। কিন্তু বাবা বলতেছে, না বাবা, আল্লাহ তোমাকে দুনিয়াতে ইজ্জত দিছে, সম্মান দিছে, তুমি সামনে যাও। সিদ্ধান্ত দিবে কে? সিদ্ধান্ত দিবে মা। হযরত রবিয়া বলতেছে, মা, ও মা, তুমি বলো, তুমি সিদ্ধান্ত দাও, কে আগে যাবে, কে আগে যাবে? ও মা, তুমি নিজে বলো। এই বইলা যখন মা বলতেছে, মাকে তিনি অনুরোধ জানাইলেন। মা তখন ডাক দিয়া বলতেছে, বাবা রবিয়া, আমার যখন ফয়সালা তুমি চাও, তাহলে আমার মত হলো তুমি সামনে যাও, আমরা তোমার পিছনে পিছনে যাব। কারণ হলো বাবা, তুমি দুনিয়া তো আমাদের সামনে, আখিরাতেও থাকবা তুমি আমাদের সামনে। দুনিয়া তো আল্লাহ তোমাকে মসজিদে নববীর ইমাম বানায় দিছে। মায়ের বুদ্ধি দেখেন, মায়ের কথা কত সুন্দর। মা কি সুন্দর সমাধান দিছে, বাবা যদিও তুমি আমাদের ছেলে, কিন্তু মসজিদে নববীর ইমাম, তুমি যখন মসজিদে নববীর ইমাম হবা, তোমার বাবা তোমার পিছনে দাঁড়ায় মুক্তাদি হবে। দুনিয়াতেও তোমার বাবা তোমার পিছনে, তুমি সামনে। আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে, ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউযিবাকুম ইন্নী গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি। এ উলামায়ে কেরাম, তোমরা কোথায় আছো? উলামায়ে কেরাম কোথায় আছো? ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট অপরাধ সবকিছু আল্লাহ পাক উলামায়ে কেরামের পর্দার আড়ালে মাফ করে, পর্দার আড়ালে মাফ করে। আলেম উলামাদেরকে আল্লাহ বলবেন, কোরআনের খাতিরে তোমরা জান্নাতে চলে যাও। ওয়ালা উবালি ওয়ালা উবালি, আমি আল্লাহ কারো কোনো পরোয়া করলাম না। উলামায়ে কেরামের ভুল ত্রুটি আল্লাহ পাক মাফ করে দিবেন হাসরের মাঠে। আমার কি হলো? আল্লাহ পাক একজন আলেমের ভুল মাফ করতে পারে, কিন্তু আমি মাফ করতে পারি না। আমার কি হলো? মসজিদের ইমামের ভুল আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আমি পারি না। মসজিদের মুয়াজ্জিনের ভুল আল্লাহ মাফ করতে পারে, হাফেজে কোরআনের ভুল আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আমি পারি না। আমার কি হলো? ইয়া মাশারাল উলামা তামাইয়াজু বাইনাকুম ইন্নী লাম আযা ফীকুম ইলমি লিউআযিবাকুম। আল্লাহ বলবেন, কেন তোমরা এই অন্যায় করেছো? পর্দার ভিতরে নিয়ে আল্লাহ পাক একজন আলেমকে জিজ্ঞেস করবেন, হাফেজে কোরআনকে আল্লাহ জিজ্ঞেস করবেন। এই জিজ্ঞেস করাটা কোনো মানুষ শুনবে না, কোনো মানুষ দেখবেও না। আল্লাহ পাক পর্দার ভিতরে জিগাইবেন, কেন এমনটা করেছো? তখন একজন হাফেজ, একজন আলেম বলবে, মালিক তোমার নাম গফফার, তোমার নাম গফুর, তোমার নাম গফির, ভুল হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে ভুল করে ফেলেছি। আল্লাহ পাক পর্দার ভিতরেই বলবেন, ইযহাবু ফাকাদ গাফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি, যাও তোমরা জান্নাতের দিকে যাও, আমি কারো কোনো পরোয়া করলাম না, তোমাদেরকে মাফ করে দিলাম। মা বলতেছে, বাবা ওই দিন একজন আলেম জান্নাতের দিকে রওনা দিবে আর বলবে, মালিক আমি জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে আমার সাথে না দিবা। আল্লাহ, আমার বাপ মা ছাড়া আমি জান্নাতে যাব না। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী রহমতের নবী বলেন, তখন আল্লাহ পাক বলবেন, যাও তার বাপ মাকে জাহান্নাম থেকে উঠে আনো। ওই বাপ মাকে ঘোষণা দেওয়া হবে, তোমাদের সন্তান তোমাদের জন্য সুপারিশ করেছে, এজন্য তোমাদের মুক্তির ফয়সালা। মা বাবাকে যখন জাহান্নাম থেকে তুলে আনা হবে, ওই অবস্থায় তার দাদা দাদি নানা নানি তার বাপ মারে ধরবে আর বলবে, বাবারে তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে মুক্তি পেয়ে যাচ্ছ, কিন্তু আজকে জাহান্নামে আমরা চিরকালের জাহান্নাম হইয়া বুঝি থাকবো। তোমাদের যেমন সন্তান, কিন্তু আমাদের তো নাতি, আমরা তো কম মায়া করি নাই, কম আদর করি নাই। আমার ভাইটা আমার কাছে যা চাইছে তাই দিছি, নানাই বলবে, নানি বলবে, দাদি বলবে, দাদা বলবে,
বাবা তোমরা যখন যাইতেছো যাও, যাই আমার নাতিটারে বইল একটু আমাদের জন্য যেন সুপারিশ করে। আমরা তো কম আদর করি নাই, কম মায়া করি নাই। তার বাপ মা আয়েশা যখন কানে কানে বলবে বাবা বাবা আমাদেরকে কেন ডেকে আনছো? কয় বাবা আমি বাপ মা ছাড়া জান্নাতে যাবো না, মা বাবা ছাড়া কেমন করে জান্নাতে যাই? তখন তার বাপ মাও কাঁদবে আর বলবে বাবা তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে যাইতে না চাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাব না। তখনই আল্লাহর কাছে বলবো মালিক আমি আমার দাদা দাদিরে চাই, নানা নানিরে চাই, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। ওই দাদা দাদি নানা নানিরে যখন জাহান্নামে যায় ঘোষণা দেওয়া হবে, তোমাদের নাতির সুপারিশে তোমাদেরকে মুক্তি করে মুক্ত দেওয়া হলো। দাদা দাদি যখন আনন্দে আত্মহারা হয়ে জাহান্নাম থেকে বের হতে যায়, তখন জাহান্নামে এলাকার মানুষগুলা তাদেরকে ধরবে, ধইরা বলবে বাইরে তোমরা যাইতেছো যাও, কিন্তু তোমাদের নাতি যেই মাদ্রাসায় পড়ছিল ওই মাদ্রাসার পাশের বাড়িটা আমার। তোমাদের নাতি যেই মাদ্রাসায় পড়ছে এই মাদ্রাসায় আমি এক বস্তা চাউল দিছিলাম। তোমাদের নাতি যেই মাদ্রাসায় পড়ছে ওই মাদ্রাসায় আমি 1000 টাকা দিছিলাম। আমি এক বেলা খাওয়াইছিলাম, বিপদের পাশে ছিলাম, আমাদের সাহায্য সহযোগিতা ছিল। সে যেই জায়গাটায় যেই ঘরে বৈশা কোরআনের হাফেজ হয়েছে, আলিম হয়েছে, এই ঘরটা আমি বানিয়ে দিছিলাম। আজকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইছো, তারে যা কইও আমাদের কিছু সহযোগিতা ছিল আল্লাহর কাছে, সেজন্য আমাদের জন্য একটু সুপারিশ করে। দাদা দাদি নানা নানি আয়েশা বলবে ভাই রে কিছু মানুষ আমাদেরকে ধরছে রে ভাই, এ ভাই আমরা তাদেরকে কি জবাব দিব? তোমার হিফজ করার পিছনে, তোমার আলেম হওয়ার পিছনে, তোমার মুফতি মুহাদ্দিস হওয়ার পিছনে তাদের অনেক অবদান রয়েছে। এ ভাই একটু বলো না, তুমি কি তাদেরকে একটু দয়া দেখাইবা না, একটু মায়া দেখাইবা না? তখন আল্লাহর কাছে বলবে মালিক আমি আমার ওই মানুষগুলাকে চাই যাদের সাহায্য সহযোগিতা পাইয়া আমি হাফেজ হইছি, আলেম হইছি। আল্লাহ তাদেরকে না দেখা না লইয়া আমি জান্নাতে যাইব না। মিশকাত শরীফ কিতাবুল বাবুশ শাফা। ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যা আমাদেরকে নিয়ে আসো। ওই মানুষগুলাকে নিয়ে আসা হবে, 2টা সারিতে দাঁড় করানো হবে, 2 সারিতে দাঁড় করানো হবে। এই 2 সারিতে দাঁড় করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে কোরআনের পাখি তুমি মাঝখান দিয়ে ঢুকো, ডাইনে বামে তাকাও, তোমাকে যারা চিনবে, তুমি যাদেরকে চিনবা তাদেরকে